পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও বড় ভাঙন। দিল্লিতে তৃণমূলে ভাঙন, এনডিএর শরিক হচ্ছে বিদ্রোহী ব্লক। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। হ্যাঁ, আজকে কি হলো ভূপেন্দ্র যাদবের বাসভবনে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কি, এবং 20 জন এমপি আজকে উপস্থিত ছিলেন, আপনারা কি সিদ্ধান্ত নিলেন এবং কারা কারা উপস্থিত ছিলেন? দেখুন, এই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তই হলো যে বাংলার জনাদেশ বিরুদ্ধে গিয়েছে এবং স্পষ্ট মতামত প্রকাশ করেছেন বাংলার মানুষ অন্যায় অনাচার এবং এখানে যে দুর্নীতি এবং এখানে যে ধরুন কিছু কিছু একেবারে নিচের স্তর থেকে শুরু করে সর্বস্তরে একটা কাটমানির প্রভাব এবং যেটা আমাদের পলিসি ফেলিয়ার বা আমাদের কোনো উন্নয়ন হয়নি, এগুলোর বিরুদ্ধেই তো মানুষের রায়। এই পরিস্থিতিকে দাবানলে পরিণত করেছে আরজি করের মতন ঘটনা, যে মর্মান্তিক ঘটনায় একটি মেয়ে তার কাজের জায়গায় ধর্ষিতা হয়ে খুন হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা হয়। বাংলার মানুষ এটা ভালোভাবে নেয়নি এবং আমাদের যে সংসদীয় দল এখানে অনেকেরই এটার বিরুদ্ধে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যে এরা সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমরা এনডিএর পার্ট হয়ে আমাদের 3 বছরের যে টার্ম আছে তখন কাজটা আমরা করতে চাই এবং মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আমরা মানুষের ভোটে জিতে এসেছি, সেই এলাকার যে কাজগুলো বাকি রয়েছে আমাদের সেগুলো করতে হবে সুষ্ঠুভাবে। এছাড়াও জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং দেশের উন্নতির স্বার্থে আমরা এনডিএর পার্ট হতে চাইছি। আপনারা কি বিজেপিতে যোগদান করে না নিজেদের ব্লক তৈরি করে এনডিএর পার্ট হবেন? না, এনডিএর পার্ট আপাতত আমরা যেরকম রয়েছি নির্বাচিত 20 জন মিলে ওখানে আমরা আলাদা এনডিএর পার্ট হয়ে কাজ করব এবং আমরা ভবিষ্যতে কি করব সেই সিদ্ধান্তটা পরে জানিয়ে দেব। আপনারা কি কোনো 20 জনের সই সম্বলিত কোনো চিঠি জমা দিয়েছেন কাউকে? বা দেখুন, স্পিকারের অফিসে এখনো চিফ হুইপ হিসেবে নাম আমার আছে এবং উনি কোনো হঠকারী সিদ্ধান্ত মানেননি, সেই জন্য আমাকেই চিফ হুইপ হিসেবে বলা হয়েছে যে সকলকে দিয়ে সইটা করাতে, সেই সইটা করিয়েই জমা দেওয়া হয়েছে। আপনারা 20 জন কারা কারা ছিলেন? আরো বলা ভালো যে কারা 9 জন আমি ছিলেন না। কি করে বলবো, সবাই ছিলেন। কোন 8 জন ছিলেন না সেটা যদি বলেন তাহলে স্পষ্ট হবে। দেখুন, আমাকে সেটাও ভাবতে হবে, বুঝলেন, সবার নাম তো আর মুখস্থ থাকে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা নিশ্চয়ই ছিলেন না। আর কে কে ছিলেন না? সৌগত রায় ছিলেন না, সৌগত রায় ছিলেন না, মহুয়া মৈত্র ছিলেন না, শাওনি ঘোষ ছিলেন না। এই তো 6টা হলো, আর তো মনে পড়ছে না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শাওনি ঘোষ এরা কয়েকজন ছাড়া বাকি সব এমপিরাই আপনারা সই করেছেন? হ্যাঁ, সবাই সই করেছে। আর 2 হচ্ছে আজকের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি কি বললেন? মানে তিনি ওনার আহ্বানেই আজকের এই সভা এবং উনি যোগদান করার পরেই আলোচনাও হয়েছে। আর সেখানে আরো মন্ত্রীও তো ছিলেন, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী আর মন্ত্রী মিলেই ওনারা যাতে করে এনডিএতে থেকে আমরা সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি মানুষকে, যে কাজটুকু আমাদের করার সেইটুকু করতে পারি, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়েছে। লাস্ট প্রশ্ন কাকলিদি, যে এই যে আপনারা সিদ্ধান্ত যে আজকে নিলেন এবং চিঠি জমা দিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই দিল্লিতে উপস্থিত, এটা কি তাদের প্রতিও কোনো রকম বার্তা?
দল তার হাতে তৈরি, এ সাংসদরাও সব সেই সিম্বলেই জিতে এসেছে, যে সিম্বলটা আমরা বহু বছর ধরে মানুষের কাছে নিয়ে গেছি। কিন্তু আমাদেরও তো মানুষের প্রতি দায়বদ্ধতা, কমিটমেন্ট ছিল, আছে, থাকবে। এবং আমি কিন্তু সুখের পায়রা নই। আমি কিন্তু 2011-এ জিতে আসার পরেই দলে জয়েন করিনি। আমি তার আগে 5খানা নির্বাচনে দলীয় প্রতীকে আর একটা নির্বাচন অন্য দলের প্রতীকে লড়াই করে মার খেয়ে সারা রাত্রির তালা চাবি দিয়ে আটকে রেখেছে, সেই পরিস্থিতিতে রাস্তায় র্যাফের বাড়ি খেয়ে পড়ে থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করার আগে থেকে আমি নেত্রী হিসেবে মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি। আমি 20 বছর কাজ করার পরে কিন্তু আমি সাংসদ হয়েছি। তখন কিন্তু এখন যারা টিভিতে বাইট দিচ্ছেন বা এখন যারা নেতা নেত্রী হয়েছেন তাদের অনেকেই ছিলেন না, কিন্তু তারা মনে করছেন যে আমাকে তারা এই কালিমালিপ্ত করে এইভাবে আঘাত হানতে পারবেন। তাদের মনে রাখা উচিত যে অনেকে তখন স্কুলের গণ্ডি পেরোননি যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি রাস্তায় লড়াই করেছি, সারা বাংলা ঘুরে বেরিয়েছি, সংগঠন তৈরি করেছি। আমি বহু পুরনো মানুষ, কিন্তু এতদিনের পুরনো মানুষ, এত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আসা মানুষ, হঠাৎ কি করে মনে হলো যে এখানে আর কাজ করা যাচ্ছে না? এটা তো চিন্তার বিষয়। এবং সেইটার জন্যই কিন্তু আমার এই পদক্ষেপ। আপনাদের দলনেতা কে হলেন? আপনি তো চিফ হুইপ হিসেবে কাজ চালাচ্ছেন বললেন, স্পিকার এখন আপনাকে অব্দি সেই অনুমোদন ওটা দিয়েছেন। তো হয় না, সবে তো চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিটা অ্যাকসেপ্ট হবে, তারা আমাদের জায়গা দেবে, তারা আমাদের এনডিএর পার্ট হিসেবে মানবে, তারপরে তো দেরি আছে। ওকে, স্পিকারকে চিঠি দিয়েছে। হ্যাঁ, ফলে বুঝতে পারছেন যে সংসদে তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এনডিএ শরিক হচ্ছে এই বিদ্রোহী ব্লক। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের বৈঠক হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা উপস্থিত ছিলেন। পৃথক ব্লক করে তারা এনডিএ কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা বৈঠক করেছেন বেশ কয়েকজন এমপি তৃণমূলের, তার মধ্যে আপনিও ছিলেন। বৈঠকটা কোথায় হলো এবং কি হলো যদি বলেন? আমরা বৈঠক মানে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা বসতে চাই। আমরা চাই যে একটু ঠিকঠাক ডেভেলপমেন্ট হোক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, মানে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্ট হচ্ছিল না। আমাকে বলেছিল রিপোর্ট পাঠাতে, কে আমাকে সাপোর্ট করেছে ক্যাম্পেনিং এর সময় কে করেনি, আমি রিপোর্ট পাঠিয়েছিলাম। রিপোর্ট আমি যেখানে পাঠালাম সেই জায়গায় না গিয়ে চলে গেল যার এগেনস্টে লিখেছি তার হাতে। আমি বলাই আপনি বন্ধ কাকে করে দিলাম। পাঠিয়েছিলেন রিপোর্ট? আমি পাঠিয়েছিলাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটে পাঠিয়েছিলাম। তা মাঝপথে কেউ ওটা নিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে। কিরকম ইন্টারেস্ট বা কিছু এখন আর নতুন করে কিছু বলার নেই যে কেন ওখানে আবার চলে যেত, ওগুলো কিরকম চক্র চলতো। আপনারা এখন চাইছেন কি? আজকের মিটিং এর পর আপনারা চাইছেন কি বিজেপিতে যোগ দিতে? না, আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবছি না। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। এই মিটিংটা কোথায় হলো? এটা হয়েছে ভূপেন্দ্র যাদবজির। মানে আপনারা, উনি কি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি ছিলেন ওখানে উপস্থিত? হ্যাঁ, ছিলেন উনি। বলছি আপনারা 20 জন এমপি চান যে আলাদা একটা ব্লক তৈরি করে এনডিএ কে সাপোর্ট করতে? কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুদিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যে, 1 মাসও হয়নি, যেভাবে মানে দেখুন, আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। মানে এটা হয়তো অনেকে ভাববে যে এতদিন কি জানতে না, সত্যি জানতাম তো কিছুটা, কিন্তু এইরকম জানতে। আর আমার মনে হয়েছে হ্যাঁ, এরা আসার পর প্রত্যেককে ডাকছে, প্রত্যেকটা সাংগঠনিক মানে কি বলে প্রশাসনিক মিটিং যেগুলো হচ্ছে সেখানে প্রত্যেককে নিয়ে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তখন আমার মনে হয়েছে এটা তো আমি তৃণমূলের সময় দেখতে পাইনি।
সেই হিসেবে আমার মনে হয়েছে না, এখানে সাপোর্ট করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। আপনাদের যে এই নতুন ব্লক তৈরি হয়েছে তাতে নেতা ঠিক হয়েছে? এখন পর্যন্ত আমাদের যা ছিল, কাকুলি দিয়ে চিঠি দিয়েছে, কাকুলি দিয়ে যেহেতু চিফ হুইপ, উনি তো এগুলো মানে নিয়ে যাবেন সামনে, তারপরে দেখা যাক। মানে কাকুলিদির নেতৃত্বেই আপনাদের এই ব্লকটা তৈরি হয়েছে আপাতত আপনাদের এই বৈঠকের পর ভবিষ্যৎ কর্মসূচি কি ঠিক এখন হয়েছে সেগুলো কিছু? কিছু ভাবিনি, এখন না ওগুলো নিয়ে আলোচনা হয়নি, আজকে আপাতত এটাই হয়েছে। বৈঠকটা আজকেই ছিল তো? হ্যাঁ, আজকেই ছিল। আপনাদের 29 জন এমপি লোকসভার আছেন, হ্যাঁ, মানে তার মধ্যে 20 জনই এমপি আজকের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন। এই 9 জন মানে আমি বাকি যারা নেননি তারা কে কে আছেন আর যাননি আজকে উপস্থিত ছিলেন সেটা না? আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে আমাদের, আরো নাম্বার বাড়বে। হুম 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 হুম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মডেল রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা ব্লক করা, সেখানে দিল্লির কি সেম মডেল, আলাদা ব্লক করে এনডিএ কে সাপোর্ট করা? একদমই। পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা 28 জনের মধ্যে 20 জন সাংসদ তারা রয়েছেন এই বিদ্রোহী ব্লকে, এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আজকে বৈঠক করলেন। দিল্লিতে যখন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙন আরো স্পষ্ট হলো। তৃণমূলে নির্বাচনের পর ভাঙন অব্যাহত, এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অফিসে গেলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। আমি তো বলবো বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন, এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, যারা ভোট দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত, তখন তো সেই মমতাদির পাশে এরাই ঘুরতেন, তখন মমতাদি এদেরকেই আবার নিয়ে চলতেন। ওনারও তো লোক চেনার মোটামুটি অপূর্ব গুণ ভালো হয়েছে, যে এই যারা যাচ্ছে তারা যে কত মমতাদিকে ভালোবেসেছিল সেগুলো তো এখন প্রমাণ হচ্ছে। দিল্লিতে তৃণমূলে যখন ভাঙন, তখন কলকাতাতেও নাটকীয় মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে, যে মেয়র পদ থেকে আগে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিমকে নিয়ে গেলেন সন্দীপন সাহা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন ফিরহাদ হাকিম। ডেপুটি লিডারের সঙ্গে এলোপের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বিধানসভায় ফিরহাদ হাকিম। তৃণমূলের পরিষদীয় দলে আরো বড় ভাঙন, জল্পনা বাড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে ফিরহাদ হাকিম। No comments. No comments, please. No comments, please. দিল্লিতে যখন দেখা যাচ্ছে তৃণমূলে একের পর এক ভাঙন, কলকাতাতেও কিন্তু একইভাবে নাটকীয় মোড়, যেখানে দেখা গেল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেলেন ফিরহাদ হাকিম, তাকে নিয়ে গেলেন সন্দীপন সাহা। এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সময় যত গড়াবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরো বাড়বে। আমার ধারণা বাড়বে। ইচ্ছার ঐক্যের এই যে যারা ইচ্ছার ঐক্য প্রকাশ করছেন, এই ইচ্ছা সংক্রমিত হচ্ছে। আর দিল্লি থেকে কলকাতার দূরত্ব, কলকাতা থেকে দিল্লির দূরত্ব মাত্র 1435 কিলোমিটার।
স্বাভাবিকভাবে আমার ধারণা এই সংখ্যা বাড়বে। সংখ্যা তো বাড়বে, ধৈর্য ধরুন না। এখন তো একটা কুড়ি, দুটো কুড়িতে কি হবে, তিনটে কুড়িতে কি হবে আমি তো বলতে পারছি না। সময় যত এগোবে, মানে এটাই তো বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এক্ষুনি কি হবে, এখানে গাছটা তো ভেঙে পড়ে যেতে পারে, তো পর মুহূর্তে কি হবে সবাই আমরা আক্রান্ত হতে পারি গাছটা ভেঙে পড়ে গেলে। সুতরাং 1 ঘন্টা বাদে 2 ঘন্টা বাদে কি হবে সেটা নিয়ে এখন তো ভেবে লাভ নেই। যখন সময় আসবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।